হাই ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। এবার আমরা গেছিলাম কলকাতার একটা শিল্প মেলায়। চলুন আপনাদের সবাইকে শিল্প মেলাটা ঘুরে দেখাই। ঢুকতেই দেখলাম কাঠের বড় বড় দোলনা, কাঠের ঠাকুরের মূর্তি, যেমন দুর্গা ঠাকুর, সরস্বতী ঠাকুর। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মূর্তিগুলো হাতের কাজে সজ্জিত হয়েছে। কাঠের ঠাকুরের পাশাপাশি ছিল খাবার টেবিল, কাঠের ডাইনিং টেবিল, তারপরে অনেক খাবার দাবারের দোকানও ছিল। দোকানগুলোতে অনেক ভিড়ও ছিল, কিন্তু কিছু কিছু জায়গায় এত সুন্দর সুন্দর জিনিস ছিল যেখান থেকে চোখই সরানো যাচ্ছিল না। দেখুন, যেমন এই যে কার্পেটগুলো রয়েছে, পাপোশ রয়েছে, নানান ধরনের জিনিস আছে। ডান দিকে ছিল আমাদের সুন্দর সুন্দর পাপোশ, গালিচা, এখানে আছে নানান রকমের বড় বড় চেয়ার, তারপরে ছোট ছোট টি টেবিল। দেখতে খুব ভালো লাগছিল। এই ছেলেটার কাছ থেকে আমরা একটা গালিচা দরও করেছিলাম, কিন্তু দামটা আমাদের কাছে খুবই বেশি মনে হয়েছিল। তারপরে চলে গেলাম সামনের দিকে, যে দেখি আর একটু কি কি আছে। আমরা মেলাতে গেছিলাম 3 জন, আমি, ভাই আর আমার বর। তো আমরা সাধারণত গেছিলাম বাইকে করে। এটা হয়েছিল নিউ টাউনে। আপনারা চাইলে পাবলিক ট্রান্সপোর্টে আসতেই পারেন, যে যার সুবিধা মতো। এই দেখুন, এখানেও আমরা দাঁড়িয়েছি একটা গালিচার দোকানে। এই যে দাদা দেখাচ্ছেন একটা গালিচা, কিন্তু এটার দাম চেয়েছিল প্রায় 3-4 হাজার টাকা, কিন্তু আমরা শেষ পর্যন্ত এটা নেইনি। অনেকক্ষণ গালিচা দেখার পর আর ভালো লাগছিল না, আমরা ঘুরে চলে গেলাম খেলনা পুতুলের দিকে। কাঠের তৈরি ছোট ছোট অনেক পুতুল ছিল, কিন্তু আমি আবার কাঠের পুতুলের দিক থেকে ঘুরে চলে গেলাম আবার সেই গালিচার দোকানে। গালিচাগুলো এত সুন্দর ছিল, আমার একটা নেওয়ার তো খুবই ইচ্ছে ছিল, কিন্তু আর নেওয়া হয়নি। এই দেখুন শান্তিনিকেতনের গয়না। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল আমরা যেন শান্তিনিকেতন চলে এসেছি। সেই শান্তিনিকেতনের সোনাঝুরি হাট কতই না সুন্দর। এখানে সেই কাঠের তৈরি মালাগুলো, কড়ি দিয়ে তৈরি মালা, নানান রকমের চুড়ি, খুব সুন্দর হাতের কাজ। এতক্ষণ আপনাদের যা দেখালাম সেটা হচ্ছে মেলার বাইরে। এখন আমরা ঢুকলাম সবে মেলার ভেতরে। ঢুকতেই দেখলাম বড় বড় ব্যাগের দোকান, আবার সেই শান্তিনিকেতনের মতো নেম প্লেটগুলো রয়েছে, বাঁশি রয়েছে কাঠের, দেখুন একতারাগুলো রয়েছে। আমরা গেছিলাম মেলার একেবারে শেষ দিন, এই জন্য মেলাতে প্রচণ্ড ভিড় হয়েছিল। এই কাঠের ফলকগুলোতে নিজেদের পছন্দ অনুযায়ী নেম প্লেট বানানো যাচ্ছিল। এর পাশেই ছিল পাটের তৈরি হাতের কাজের দোকান, যেখানে নানান রকম ঘর সাজানোর জিনিস রয়েছে, সুন্দর সুন্দর সাজানোর জিনিস, পাটের টুপিও ছিল। ব্যাগের উপর আমার একটা পুরনো আসক্তি ছিল, তাই আমি আবার সেই মতে পুনরায় আবার ব্যাগের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমি চাইলে ভিডিওটা আপনাদের ফাস্ট ফরওয়ার্ড করে দেখাতে পারতাম, কিন্তু যারা যারা মেলাটা দেখেননি তাদের সবার জন্যই আমি একটু আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা একটু ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখবেন। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখার মতো। মেলা মেলা মেলা, কলকাতা মানেই মেলা, কলকাতা মানেই পুজো, কলকাতা মানেই আনন্দ, আর আমাদের সবার শখের শিল্প মেলা। হ্যাঁ, শিল্প মেলা নামটা যেরকম যেরকম চারিদিকে যেন ছিল শিল্পর ছড়াছড়ি, মনে হচ্ছিল পুরো মেলাটাকেই বাড়ি ধরে নিয়েছে। পাট দিয়ে তৈরি ব্যাগ, পাটের তৈরি ঘর সাজানোর জিনিস, কাপড়ের তৈরি জিনিস, সরু তারের গয়না, কি না ছিল এখানে। চেষ্টা করেছিলাম যাতে সবকটা স্টলই আপনাদের অ্যাটলিস্ট দেখানো যায়, কিন্তু এত ভিড়, সেজন্য লোকজনে ক্যামেরাটা ঢেকে যাচ্ছিল।
যেহেতু মেলার শেষ দিন ছিল, ভিড়টা যেন একটু বেশি ছিল। ঘর সাজানোর জিনিসের, যারা ঘর সাজানোর শৌখিন তাদেরকে অবশ্যই বলবো আপনারা শিল্প মেলার জন্য অবশ্যই ওয়েট করে থাকবেন। ঘর সাজানোর জন্য এটা যেন একেবারে পারফেক্ট জায়গা। দাম একটুখানি দরদাম করে নিতে হয়, শেষ দিন বলে অনেকটাই দরদাম করা যাচ্ছিল, কিন্তু অনেকে আবার একটুও দরদাম করতে চাইছিলেন না। যারা গোপালের পুজো করেন তাদের জন্য এখানে কিন্তু গোপালেরও অনেক জামা কাপড়, মুকুট, হাতে তৈরি করা জিনিস পাওয়া যাচ্ছিল। আমাদের যে বাঁদিকে স্টলগুলো দেখছেন সেগুলো মেনলি জামা কাপড়, এবং বড় বড় স্টলগুলোতে জামা কাপড়ই বেশি ছিল, যেগুলো আমরা বেশি ঢুকিনি দামের ভয়। একটাতেই ঢুকেছিলাম, এইটাতে আমরা গেছিলাম। এইটাতে আমাদের কৃষ্ণনগরের জনপ্রিয় মাটির খেলনা দেখতেই পাচ্ছেন আমাদের সেই মাটির ঘোড়া। হ্যাঁ, লাইন দিয়ে ঘোড়া যেন সেজে আছে এখানে। তার উপরে সেই আমাদের কৃষ্ণনগরের মানুষ। কি চাই নাকি এর মধ্যে থেকে একটা মাটির পুতুল নিজের বাড়ির জন্য? দেখে মনে হচ্ছে না সবকটাই নিয়ে যাই? হ্যাঁ, তাই মনে হয়েছিল। কি না নেই এখানে, মাটির পোড়া, মাটির কাজ যেন টেনে আমাদেরকে আরো টেনে নিচ্ছিল নিজের দিকে। মন না চাইতেও ধীরে ধীরে আগে চলে যেতেই হয়, নাহলে পুরো মেলাটা দেখা যাবে না। সেজন্য ধীরে ধীরে আগের দিকে এগিয়ে চললাম। হাতের কাজের জিনিস বলতে বলতে মেয়েদের এই গয়নাগুলো না দেখালে তো আর হয় না। মিষ্টুও গয়নাগুলোর দিকে এগিয়ে যাচ্ছিল। এইখানে ইউনিক ছিল এই টেবিল ল্যাম্পগুলো। দাম করতে গেছিলাম, কিন্তু প্রায় 1000 টাকা মতো দাম চাইছিলেন। বেতের ঝুড়িগুলো দেখছেন, এগুলো দেখে মনে হচ্ছিল না ফুলের সাজ। হ্যাঁ, ফুল তুলতে গেলে এখনো আমাদের গ্রামের ঠাকুমারা এইগুলোই নিয়ে যায়। প্রচন্ড ভিড়ের ভেতরে ক্যামেরার সামনে মানুষজন চলে আসছিলেন, তাই বলা যাচ্ছে না কিছু, তাদেরকে বলাও যাচ্ছে না। এই দোকানটায় আমরা দাঁড়িয়ে গেছিলাম। আজকাল হাতের ব্রেসলেটের খুব চল হয়েছে। মিষ্টু একটা হাতের ব্রেসলেটই এখান থেকে নিচ্ছি। 2 পয়সা কম করতে বললে লোকটি বলছিলেন কটা নেবেন। আমরা বললাম আমাদের তো একটাই লাগবে। উনি স্বাভাবিকভাবেই বললেন একটাতে আর কত কমাবো। যাই হোক, শেষ দিন বলে একটু তো কম করেছিলাম। এই যে আমরা এখানে ব্রেসলেট দর করছিলাম। কেমন ভাবে তাকাচ্ছেন বাপরে! না, আমরা টাইম ওয়েস্ট করিনি। আমরা লাস্ট অব্দি 3-4টা ব্রেসলেট নিয়েছিলাম ওনার থেকে। তারপর আবার গুটি গুটি পায়ে শিল্পের ভিড়ে এগিয়ে চললাম। চারিদিকে যেন প্রতিটা দোকানে দাঁড়িয়ে যেতে হচ্ছিল। আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল ল্যাম্পগুলো। হ্যাঁ, ল্যাম্পগুলো খুবই সুন্দর ছিল। বিভিন্ন ধরনের ভ্যারাইটি ছিল। দেখুন, আগে আপনাদের যে টেবিল ল্যাম্পগুলো দেখালাম, টেবিল ল্যাম্প না, অ্যাকচুয়ালি ঘরের সাইডে দরজার পাশে স্ট্যান্ড ল্যাম্প টাইপের, সেগুলো যেমন সুন্দর ছিল, এই ল্যাম্পগুলো যেগুলো এখানে দেখছেন এগুলো অনেকটা স্ট্যান্ড ল্যাম্প টাইপের। কিন্তু দামটা এই ল্যাম্পগুলোর কিছুটা আমার বেশি লাগছিল, যেন আর নিয়ে ওটা হয়নি। তাই গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম। মিষ্টু সেই ব্যাগের দোকানের সামনে গিয়ে আবার দাঁড়িয়ে গেল। আর এখানের ব্যাগগুলো, বিশেষ করে এই পুতুলওয়ালা ব্যাগটা দেখে মিষ্টু আর নিজেকে সামলাতে পারলো না, অবশেষে একটা ব্যাগ নিয়েই ফেললো প্রতিবারের মতো। আমি আর ভাই তাই নিজেদের মুখের দিকে তাকাচ্ছিলাম যে অবশেষে মিষ্টু নিজেকে আটকাতে না পেরে আবার সেই একটা ব্যাগ কিনলো। প্রথমেই শুরু হলো দৌড়াদৌড়ি। 300 টাকা থেকে শুরু করে এই ব্যাগটা লাস্টে আমরা 150 টাকায় নিয়ে এলাম। হ্যাঁ, লাস্ট অব্দি উনি মেনেও গেলেন, 150 টাকাতেই দিয়ে দিলেন। বললেন লাস্ট পিস আছে, লাস্ট দিন নিয়েই যান, আর কি বলবো। যাক, দাদাটাকে অসংখ্য ধন্যবাদ। লাস্ট অব্দি আমরা ব্যাগটা নিয়ে আবার গুটি গুটি পায়ে মেলার ভেতরের দিকে এগিয়ে চললাম। এই সেই কাগজের ফুল। হ্যাঁ, আজকালকার মেলাতে খুব কাগজের ফুলগুলো দেখা যায় ঘরে সাজানোর জন্য। এই কাগজের ফুলগুলো আমরা আগের বারে শিল্প মেলা থেকে অনেক নিয়ে গেছিলাম ঘর সাজানোর জন্য।
কিন্তু সেগুলো এখনও আছে, তো আর এবারে আর নিইনি। এখানে কেটলির ওপর সাধারণত যেমন হাতের কাজ শিল্পমালাগুলো দেখা যায়, এখানেও ছিল প্লেটের ওপর রঙের কাজ। কেউ তো এখানে বসেই প্লেটগুলোর ওপর ছবি আঁকছিলেন, কেটলিগুলো বানাচ্ছিলেন, দেখতে খুব সুন্দর লাগছিল। চারিদিকে এখানে রঙই রং, দেখুন যেন কলকাতা পুজো ছাড়াই রঙিন হয়ে উঠেছে এই শিল্পমেলার জন্য। যারা মেলাতে 4 চাকা নিয়ে আসার প্ল্যান করছেন তাদের বলবো পার্কিংটা আপনারা হোম টাউনের দিকেও করতে পারেন। ওদিকে পার্কিং কারণ চার্জেস এটা যেখানে যা নিচ্ছিল সমানই ছিল প্রায়। যাই হোক, হয়তো লাস্টের দিন প্রচণ্ড রাশ ছিল, তাই বাইক রাখতেও আমাদের প্রচণ্ড অসুবিধাই হয়েছিল। যাই হোক, আস্তে আস্তে আমরা মেলার পেছন গেট দিয়ে বাইরের দিকে বেরোলাম। অ্যাকচুয়ালি শিল্পমেলায় 2টো পার্ট ছিল। এই প্রথম পার্টটা যেটা আমরা দেখছিলেন ছোটোখাটো জিনিস ছিল, আর এই পার্টটিতে বড় বড় ঘর সাজানোর জিনিস, যেমন ঢুকতেই ঝর্ণা, বড় বড় মূর্তি গণেশ ঠাকুরের। এখানে সব বড় বড় জিনিস ছিল, অনেক দাম ছিল, এখানে প্রায় 10-15 হাজার টাকার রেঞ্জ ছিল, কিন্তু জিনিসগুলো প্রচণ্ড সুন্দর ছিল। এখানে যেমন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ঝর্ণার সেট। হ্যাঁ, যেমন এখানে দেখবেন পার্টিকুলারলি এই দোকানটা ঢুকতেই ডান দিকে দেখে চোখ তাতিয়ে গেছিল জলের আওয়াজে এখানে, কারণ এগুলো সব কটা ছিল ঝর্ণা বিভিন্ন ডিজাইনের। মাটির তৈরি গণেশ ঠাকুর, বুদ্ধ ঠাকুর সবই ছিল এখানে। সবচেয়ে সুন্দর ছিল রাধাকৃষ্ণের উপর দিয়ে ঝর্ণাটি, যেটা আপনাদের দেখিয়েছিলাম। আমাদের ওই ঝর্ণাটা নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু রাখার জায়গা নেই বাড়িতে, সেজন্য নেওয়া হয়নি। এই দেখুন, ডর করেছিলাম, এটার দাম বলেছিলেন প্রায় 7,000 টাকা মতো। তাই অবশেষে মন খারাপ করে গুটি গুটি পায়ে আবার এগিয়ে চললাম। এবার যেখানে ঢুকছিলাম মনে হচ্ছিল বেতের দোকানের জঙ্গলে ঢুকছি। হ্যাঁ, পুরো চারিদিকে বেতের দোকান। হঠাৎ করে এই মূর্তিগুলো দেখে দাঁড়িয়ে গেছিলাম। আপনারা কি জানেন এই মূর্তিগুলো কিসের? আমি জানি না। ঠিক লাস্ট আমি এরা মূর্তি হিড়িম্বা দেবী টেম্পলে দেখেছিলাম, হয়তো কোনো ঐতিহাসিক রহস্য লুকিয়ে আছে। মূর্তিগুলো দেখে খুবই রহস্যজনক মনে হচ্ছিল। উনি বললেন বাড়ির বাইরে টাঙিয়ে রাখা হয় এগুলোকে, যাতে নজর না লাগে। যাই হোক, মূর্তিগুলো দেখে আবার ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেলাম, কিন্তু এই ঝর্ণাগুলোর দোকান যেন শেষই হচ্ছিল না, আর এগুলো যেন নিজেদের দিকে আমাদেরকে বারে বারে টেনে নিচ্ছিল। কি অপূর্বভাবে সাজিয়েছিল, সত্যিই দেখার মতো ছিল। শিল্পমেলার এই পার্টটাই সবচেয়ে ভালো লেগেছিল, যেখানে এই ঝর্ণার দোকানগুলো এত সুন্দরভাবে সাজিয়েছিল ওরা, আর যাতে মনে হচ্ছিল একটা নিয়ে যাই, আর ঢুকেই যেন আমাদের বাড়িতে যারাই আসবে এটাই দেখে সবার প্রথম। তারপর ছিল বেতের দোলনা, বেতের কাজ। আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম। দুর্গা ঠাকুরের মূর্তিরও বিভিন্ন ধরনের প্রতিরূপ এখানে দেখতে পাবেন, কোথাও পুরো মাটির, কোথাও কাঠের, কোথাও বা অন্য রূপে। এই দোকানটিতে এসে দাম শুনে থ হয়ে গেছিলাম। ওনারা বললেন এগুলো সব সিঙ্গেল পিস, কোনো জোড়া নেই, তাই কাঠের একটা স্টক দিয়েই বানানো। তাই একটা ছোট্ট পিসও যখন দর করতে গেলাম, সেটাও ওনারা 8,000 টাকা বলেছিলেন। এগুলো ছিল প্রচণ্ড দামি, সুন্দর অবশ্যই, বাট প্রচণ্ড প্রচণ্ড দামি ওনারা। আমার তো খুবই এক্সপেন্সিভ লেগেছিল, কিন্তু হয়তো এই ধরনের জিনিসের এরকমই দাম। এ বিষয়ে আমার কোনো আইডিয়া নেই, আপনাদের থাকলে জানাবেন। এই দোকানটা দেখে একটা পিস আমাদের মনে হলো কিনি, তাই একটু দরও করেছিলাম, কিন্তু সেই সব দিয়ে সাহস হয়নি 7,000 টাকা দিয়ে শো পিস কেনার। তাই ধীরে ধীরে আবার অন্য দোকানের দিকে এগিয়ে হেঁটে চললাম। এই জায়গাটা ছিল বিভিন্ন ধরনের টি টেবিল, বিভিন্ন ধরনের ইউনিক ডিজাইন। এই ড্রেসিং টেবিল উডের যাদের কাঠের ঘর আছে তাদের জন্য এই ড্রেসিং টেবিলটা খুবই ভালো।
দেখতে পারেন। এটার দাম কিন্তু সেই হিসেবে অত বেশি বলেননি ওনারা। এটা 7,000 টাকা থেকে 7 থেকে 8,000-এর ভেতরেই দাম বলছিলেন। হয়তো দরদাম করলে আরও কমে যেত। কিন্তু এখান থেকে নিয়ে যাওয়ার কোনো বন্দোবস্ত এনারা করবেন না, সেটা নিজেদেরই ছিল। আমার মনে হয় সেটা একটা চ্যালেঞ্জিং জিনিস, বিশেষ করে সল্টলেকের ভেতর থেকে সব কিছুরই দাম বেশি। হ্যাঁ, সল্টলেকের ভেতরে সব কিছু মানে সব কিছুরই দাম বেশি। আমরা আলু কাবলি খেয়েছিলাম, সেটাও 30 টাকা দিয়ে খেতে হয়েছিল, যেটা নর্মালি আপনি সল্টলেকের বাইরে হয়তো 10 থেকে হার্ডলি 20 টাকার মধ্যে পেয়ে যাবেন। অবশেষে এই ঠাকুরের আসনটার সামনে দাঁড়িয়ে গেছিলাম। হ্যাঁ, এটার দাম ওনারা 28,000 টাকা বলছিলেন সিঙ্গেল পিস। এটারও একই যুক্তি দিচ্ছিলেন যে এটায় কোনো জোড়া নেই, একটা কাঠের স্টককে কেটেই বানানো। এটা তাও 28,000 টাকা। হয়তো যারা আইডিয়া আছে তারা বলবেন বেশি না, কিন্তু আমার তো সাধ্যের বাইরেই মনে হয়েছিল। তাই অবশেষে এটিকেও রেখে আগে দেখে চললাম আমরা। আগেই বলেছিলাম টেবিল ল্যাম্পের অনেক ধরনের প্রকার পাবেন। এই দেখুন আরেক ধরনের প্রকার। এটা ঠিক টেবিল ল্যাম্প না, টেবিল ল্যাম্পটাকে উঁচু করে স্ট্যান্ড ল্যাম্প মতো বানানো হয়েছে। বাগানে বা বাড়ি ঢোকার মুখে রাখাই যেতে পারে। কিছু কিছু জিনিস দেখলাম যেগুলো বুঝতেই পারলাম না, অনেকটা মাথার উপর দিয়ে গেল। যেমন এই আর্টগুলো, এগুলো বুঝতে পারিনি অনেকটাই। হ্যাঁ, এই ধরনের ডিজাইনিং চেয়ার যারা রেস্টুরেন্ট বা কিছু করার প্ল্যান করছেন তারা কিন্তু নিতেই পারেন। একটা ফ্লিনস্টোন, আমরা যে ফ্লিনস্টোন কার্টুন দেখতাম, আমার তো ফ্লিনস্টোন কার্টুনের কথা মনে পড়ে গেছিল। তারপর আমরা হঠাৎ করে আরেকটা সাইডে চলে এলাম, যেখানে এই বড় বড় ওয়াল আর্টগুলো আমাদেরকে নিজেদের দিকে টেনে নিচ্ছিল। কি ছিল না গণেশ ঠাকুরের মূর্তির বিভিন্ন রূপ, তিরুপতি বালাজি, বুদ্ধদেব, দুর্গা ঠাকুর, মায়ের কালী মায়ের বিভিন্ন রূপ, অপূর্ব সব কার্যকলাপ, অপূর্ব হাতের কাজ। দুর্গা ঠাকুরকে যেন অন্যই রূপ দেওয়া হয়েছিল। মনে হচ্ছিল দুর্গাপুজোর প্যান্ডেলে যারা বানাবেন তারা বোধহয় এখান থেকেই থিম তুলে নিয়ে যাবেন। দুর্গা ঠাকুরের একটা মূর্তি এখানে যেমন ওয়ালেটগুলো দেখছিলেন, সেই ওয়ালেট আমরাও দর করেছিলাম। 10,000 থেকে শুরু করে লাস্ট অব্দি উনি 7,000 দেওয়ার জন্য রাজি হয়েছিলেন, কিন্তু আমরা সেটা নিইনি, কারণ আমাদের নিয়ে আসার মতো কোনো গাড়ি বা কিছু আমরা নিয়ে যাইনি। আর এখান থেকে আনতে আগেই বলেছিলাম খরচা একটু বেশি পড়ে যায়, আমাদের বাড়িটা একটু দূরে বলে, সেজন্য আমরা এখান থেকে আর সেটা নিইনি। অ্যাকচুয়ালি এত কিছু কেনাকাটি করার আমাদের ইচ্ছাও ছিল না, কারণ অলরেডি আমরা আগের বারে কেনাকাটি করেছিলাম অর্থায়নের জন্য। এবারে আমরা বেশিটা দেখতেই গেছিলাম, তাও নিজেদেরকে অনেক জায়গায় আটকাতে পারিনি, তাই কিছু কিছু জিনিস আনতেই হয়েছিল। যারা শিল্পমেলায় যান তাদেরকে অনুরোধ করব তারা প্রথমের পার্টটা দেখেই চলে যাবেন না, কারণ যদিও না কেনেন এই বড় জিনিসের মার্কেটটা অবশ্যই আসবেন, কারণ এখানে অনেক কিছু দেখার মতো ছিল। সত্যি অনেক কিছু দেখার মতো, যেগুলো আমি অনেক মেলায় দেখিনি। যেমন এই গন্ডারের মূর্তিটা, অনেক ধরনের জিনিস, এই কালো মূর্তিগুলো, কালো কাঠের মূর্তিগুলো, তিরুপতির একটি মূর্তি রেখেছিলাম, সেটা খুব সুন্দর ছিল। অনেক বড় বড় জিনিস, অনেক দামি দামি জিনিস আনা হয়েছিল। আমার তো মনে হয় অনেক হোটেলও এখান থেকে জিনিসপত্র নিয়ে যায় তাদের সাজানোর জন্য, তো আপনারাও নিতে পারেন। জিনিসগুলো সত্যিই খুব সুন্দর ছিল। সব দোকানের মধ্যে এই যে দোকানটি আপনাদের দেখাচ্ছি, এই দোকানটিতে সবচেয়ে বেশি জিনিসপত্র ছিল যেগুলো ওয়াল আর্ট বা আমরা নিজেদের দেয়ালে টাঙাতে পারি বসার ঘরে। বড় বড় দুর্গা ঠাকুর, বুদ্ধদেবের মূর্তি, গণেশের মূর্তি এই দোকানটিতেই ছিল। কৃষ্ণনগরের বড় বড় ঘোড়া দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, মনে হচ্ছে যেন ঘোড়ার সারি দাঁড়িয়ে আছে, যুদ্ধে চলেছে।
এখানে সুন্দর সুন্দর আমরা পয়সা রাখার ঘটও পেয়েছিলাম। তার দামটা কিন্তু সবচেয়ে লজিক্যাল লেগেছিল আমার, মাত্র 100 টাকায়। ঘটগুলো প্রচণ্ড সুন্দর ছিল। এই দোকানটিতেই একটু আগে আমরা ঘটগুলো পেয়েছিলাম, আপনাদেরও দেখাবার অবশ্যই চেষ্টা করব। এই দেখুন সেই ঘটগুলো, হ্যাঁ এগুলোই পয়সা রাখার ঘট, সবাই নিয়ে যাচ্ছে। কিন্তু এত সুন্দর ঘট ভাঙতে কষ্ট হবে বলে আমি সেসব দিয়ে নিই। মেলা ঘুরে আমরা বাইরের দিকে চলে এসেছিলাম একটু পেট পুজো করতে। মেলা এসে একটু পেট পুজো না করলে বাঙালির তো আর পেটের ভাত হজম হবে না, না? তাই আমিও বাঙালিকে সম্মান দিতে একটু পেট পুজো করতে চললাম। হ্যাঁ, এই যে এখানেই দেখুন সেই 30 টাকার আলু কাবলির পর্যালোচনা হচ্ছে। 30 টাকার আলু কাবলি দিচ্ছেন সল্লেগে। আলু কাবলিটা মোটামুটি বানিয়েছিলেন, কিন্তু 30 টাকাটা একটু বাড়াবাড়ি মনে হচ্ছিল। এই হচ্ছে 30 টাকার প্লেট আলু কাবলি। একটু পেট পুজো করে আবার ধীরে ধীরে, যেহেতু বাইকটা আমাদের ওদিকে ছিল, তাই পুরোনো মেলার ভেতর দিয়েই আমরা নিজেদের বাইকের দিকে হাঁটতে থাকলাম। এই মেলাটা আমাদের প্রচণ্ড ভালো লেগেছিল, আপনাদেরও আশা করি অবশ্যই ভালো লাগবে। প্রতিবার এই মেলাটা নিকো পার্কের কাছাকাছি, যারা নিকো পার্কের দিক দিয়ে আসছেন তাদেরকে বলে রাখি, এটা ইকো পার্কেও এই মেলাটা বসে। এবারে যে এই মেলাটা যেটা আপনাদের দেখালাম সেটা নিউটন বাস স্ট্যান্ডের কাছে বসেছিল, ঠিক আছে, হোম টাউনের ঠিক পেছনটাতে। এই মেলাটিও আমাদের প্রচণ্ড ভালো লেগেছিল, কারণ আমরা এবার ইকো পার্কের মেলাটি মিস করেছিলাম। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো জানাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। আপনাদের জন্য আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আনার আমরা চেষ্টা করব। আমরা বরাবরই আপনাদের জন্য ইউনিক ভিডিও আনার চেষ্টা করি, এর পরেও আমরা আপনাদের জন্য এর চেয়ে সুন্দর সুন্দর ইউনিক ভিডিও আনার চেষ্টা করব। একদম শেষে এসে আবার সেই কেটলিগুলোর কাছে দাঁড়িয়ে গেছিলাম। এখানে ঘরের জন্য আমরা একটা কেটলিও নিয়েছিলাম, আর একটা ঘর সাজানোর জন্য আমরা একটা ওয়াল পেন্টিংও নিয়েছিলাম ছোট, যেটা বাইকে করে নিয়ে আসা আমাদের ছিল। আর কি বলবো, যাই বললাম, এত সুন্দর জিনিস আগেই বলেছিলাম, মনে হচ্ছিল পুরোটাই নিয়ে যেতে হয়। আপনারা অবশ্যই আসুন মেলায়, এবং কী কী নিয়ে গেলেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।